বালক বললেন, বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী তালাক হয় নাই। ওই দেশের সব মুফতিরা বালকের বিরুদ্ধে খেপে গেল, এই বেটা তুই কোথায় পাইলি এই ফতোয়া, বল। বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী তালাক হয় নাই, কে বলছে রে? কয় আমি বলছি। তো কোথায় বলি? কয় কোরআন সূরা নাজিয়াতের 40-41 আয়াত, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি পাপ। আপনারা কেমন আছেন? আমাকে চেনেন না এমন কে আছেন? নতুন কেউ থাকলে সবাই চেনেন, তা আমি আর কি শোনাবো। আমি আজকে বাইরের মেহমান, তাদের আলোচনা শুনব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামিয়াতুস সালেকিনের পক্ষ থেকে আজকের এই মাসিক ইজতেমায় আমিও সুস্থ থেকে আপনাদের সাথে অংশগ্রহণ করতে পারছি, আলহামদুলিল্লাহ। অনেকগুলো মানুষের সাথে মত বিনিময় হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবে, এটাও দানের সওয়াব। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলের কাছে বায়াত হলাম। রাসূলের কাছে কি? বায়াত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিম। খুব খেয়াল করে শুনবেন, তিনটা জিনিস। কয়টা জিনিসের উপরে? রাসূলের সাথে আমরা কমিটমেন্ট করলাম, কথা দিলাম, আমাদের বায়াত করে নিন, আমরা তিনটি কাজ করব। এক, নিয়মিত সালাত আদায় করব, কিন্তু আমাদের সালাত হচ্ছে না, এই ঠোকা দেই বাস। এবার এক জায়গার খবর পাইলাম 20 রাকাত তারাবি 19 মিনিটে শেষ। এই নামাজের দরকার নাই, প্রয়োজন নাই এই নামাজের। আমি বললাম প্রয়োজনই নাই এই নামাজের। 20 রাকাত নামাজ 19 মিনিটে শেষ। নিয়মিত সালাত আদায় করব। ওয়াজ যাকা, হিসাব করে বছর শেষে যাকাত দেব। 3, ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, সকল মুসলমানের জন্য কল্যাণ কামনা করব। আমাদের সমাজে নামাজির অভাব নাই, হজকারীর অভাব নেই, যাকাত দাতার অভাব নেই, তাহাজ্জুদ গুজারির অভাব নেই, দাতার অভাব নেই। ইসলামী দলের মহাসচিব অনেক, অনেক পীরের মুরিদ আছে, অনেক ইসলামী দলের বড় বড় বক্তা আছে, কিন্তু ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, সকল মুসলমানের জন্য কল্যাণ কামনা করতে হবে, এরকম কয়জন আছে? পারবো কি? যদি সকলের জন্য কল্যাণ কামনা করতে পারি, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো, তাহলে আমাদের ইসলাহ হবে, সংশোধন হবে। এটা দেওয়া হয়েছে ইসলাহি ইজতেমা, ইসলাহি সংশোধনীর বৈঠক, স্পিরিচুয়াল কাউন্সিল। এটা একটা আধ্যাত্মিক সমাবেশ হচ্ছে। এই আধ্যাত্মিক সমাবেশকে প্রাণবন্ত করতে হলে আমাদের কি করতে হবে? সকলের জন্য কল্যাণ কামনা করতে হবে। এটাকে পারি আমরা? নুসহি লিকুল্লি মুসলিম, সকলের জন্য কল্যাণ কামনা করতে হবে। 79 সূরা নাজিয়াত 40-41 আয়াত আমি তেলাওয়াত করেছি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি পরকালে বিচার দিবসে আল্লাহর সামনে দাঁড়িয়ে সারা জীবনের হিসাব দিতে হবে, এই ভয়ে তার প্রবৃত্তিকে দমন করে, তার নফসকে কন্ট্রোল করে, তার আবাসস্থল হবে জান্নাত। শেষ, আর কিচ্ছু দরকার নাই। আল্লাহ যদি
এই ৭৯ সূরা নাজিয়াতের ৪০-৪১ দুইটা আয়াত দিয়া বলতেন যে এইটাই ৩০ পারা কোরআন, আর দরকার নাই, যথেষ্ট ছিল, আর কিচ্ছু লাগতো না। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আমি সিসি ক্যামেরা থাকলে খুব হিসাব করে কথা বলি, কারণ এটা রিপ্লে যখন আমাকে দেখানো হবে, এই রিপ্লে দিয়ে যে আমাকে বিচার করা হয়, ধরা পড়ে যাব। আল্লাহর কাঠগড়ায় ধরা পড়তে হবে, মিস নাই। এই ক্যামেরা একদিন বাদ হয়ে যাবে, এটা একদিন আউট হয়ে যাবে, এটা একসময় ডিলেট হয়ে যাবে, এর মেমোরি একসময় নষ্ট হয়ে যাবে, এর ডিভাইস একসময় ড্যামেজ হয়ে যাবে, কিন্তু আল্লাহ যে রেকর্ড করে রাখছেন এটা কোনোদিন নষ্ট হবে না। এই ভয়ে পাপ থেকে দূরে থাকে ওই ব্যক্তির ঠিকানাই হবে জান্নাত। শেষ, আর কিচ্ছু দরকার নাই। বাদশাহ হারুনুর রশিদ জুবাইদার একদিন মারামারি, স্বামী স্ত্রীর ঝগড়া হয় না, রাগ করে জুবাইদা বলে ফেলছে জাহান্নামী। স্বামীও একটু রাগ করে বলছে, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি ৩ তালাক। একসাথে কয়টা বসাইছে? ৩ তালাকের পরে কি আর বউ ফেরত পাওয়া যায়? ১-২ দিলে পাওয়া যায়। স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছে। এখন যেহেতু উনি বাদশাহ, কেউ কেউ উনিকে খলিফা বলছেন, তবে আমি খলিফা বলি না, আমি ওনাকে বাদশাহ বলি। এখন মুফতিদের শরণাপন্ন হয়েছেন, কি করা যায়? সব মুফতিরা বলতেছে যে বাদশাহ হারুন আর রশিদ যদি জাহান্নামী হয় তাহলে ওনার বউ ৩ তালাক। বাদশাহ হারুন আর রশিদ জান্নাতি না জাহান্নামী এটা তো আমাদের জানা নাই, অতএব ওনার স্ত্রীর তালাক হয়েছে কিনা এটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, বড়টা সব মুফতি ফেল। এক বালক বলছে আমি এর সমাধান করব। সুবহানাল্লাহ। বাদশাকে একান্তে ডাকছে, ডাইকা বলছে, বাদশাহ হারুন আর রশিদ দেখেন তো, আপনার পাপ করার শক্তি, সামর্থ্য, মেধা আপনার সবই ছিল, মানে আপনি যেটা একটা বাদশাহ, আপনি একটা পাপ করলে আপনাকে কে ঠেকায়? তে পাপ করার শক্তি সামর্থ্য ছিল, শুধু আল্লাহর ভয়ে সেই পাপটা থেকে বিরত ছিলেন। জীবনে এরকম ঘটছে কিনা বলেন তো দেখি। বাদশাহ হারুন আর রশিদ বলতেছে একবার না একাধিকবার হয়েছে। আলহামদুলিল্লাহ। গতকালকে 2 আলেম আমার বিরুদ্ধে একটা মিটিং করছে, মুফতি হেলালের আকীদা নষ্ট হয়েছে, এই পাবনা থেকে তাকে তাড়ানোর দরকার। আমি খুব হাসছি, আমার হাসি পাইছে। আলহামদুলিল্লাহ। 2টা প্রক্রিয়া আপনার গুনাহ মাফ হবে। কয় প্রক্রিয়া? একটা হলো তওবা, আর একটা হলো কেউ আপনার গীবত করছে। এই 2 ভাবে আপনার তওবা কবুল নাও হতে পারে, কিন্তু আরেকজন যদি আপনার গীবত করে আপনার গুনাহ মাফ হবেই। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে কিছু আলেম আমার সমালোচনা করে আমাকে নিয়ে। আল্লাহ তোমার দরবারে কি শুকরিয়া আদায় করবো? আমি পুচকে খরগোশ, মেধা নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, যোগ্যতা নাই, অর্থ নাই, জনবল নাই, কিচ্ছু নাই। কিছু লোক খামার বিরোধিতা করে। আল্লাহ তোমার দরবারে সিজদায় পড়ে থাকার দরকার আমার। কিছু আমার গুনাহ মাফের একটা প্রক্রিয়া হয়েছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই কথাটা বললাম কেন? আমি সেই আলেমদের প্রতিশোধ নিতে পারি যে কোনো মুহূর্তে। আমি যদি প্রতিশোধ নেই হাড্ডি মাংস আলাদা হয়ে যাবে, কিন্তু আমি প্রতিশোধ নেব না। কেন? আমার গুনাহটা মাফ হোক, তোরা আমার বিরোধিতা কর, আমি শুকরিয়া আদায় করি। আমার যদি কোনো ভুল থাকে এখন বলবেন, এই মুহূর্তে আমি তওবা করব আপনাদের সামনে, এখন ফিরে আসব। আপনারা কি জান্নাতে একা যেতে চান? আমি আপনাদের সাথে যাই, এটা চান না? তাহলে আমার যে ভুলটা সেটা সামনে ধরেন, পেছনে বলেন কেন? আপনি নিজে পাপী হচ্ছেন, কিন্তু আমার সামনে বলেন যে ভাই আপনার এই ভুলটা আছে। সম্মানিত উপস্থিতি, একাধিকবার হয়েছে।
বালক বললেন, বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী তালাক হয় নাই। ওই দেশের সব মুফতিরা বালকের বিরুদ্ধে খেপে গেল, এই বেটা তুই কোথায় পাইলি এই ফতোয়া বল। বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী তালাক হয় নাই, কে বলছে রে? কয় আমি বলছি। তো কোথায় বলি? কয় কোরআন সূরা নাজিয়াতের 40-41 আয়াত, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি পাপ করার শক্তি থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে পাপটা করে না, তার ঠিকানা জান্নাত। যেহেতু বাদশাহ হারুন আর রশিদ জীবনে এটা একবার হয় না, একাধিকবার হয়েছে, অতএব এই সূরার আয়াত বলে দিল বাদশাহ হারুন আর রশিদ স্ত্রীর তালাক হয় নাই। তাহলে জান্নাতে যাওয়ার জন্য তো একটা আয়াতই যথেষ্ট। নবীর সাথে, আমি শেষ করে দিচ্ছি, নবীর সাথে জান্নাতে যাবেন কে কে? হাত তোলেন সবাই, আলহামদুলিল্লাহ। নবীর সাথে জান্নাতে বসা, দেখেন আজকে আর বসার কিন্তু একটা, আমি একটু উপরে বসছি আর আপনার একটু নিচে বসছেন। রাসূল যেই জায়গা বসবেন আপনি যদি সেই জায়গা বসতে পারেন কি পরিমাণ সম্মানের হবে। রাসূল তার সাহাবী আনাসকে ডেকে বললেন, হে আনাস, তুমি যদি পারো সকাল সন্ধ্যা দিবারাত্রি 24 ঘন্টা এমনভাবে ব্যয় করো, অতিবাহিত করো যে তোমার অন্তরে কারো ব্যাপারে হিংসা নাই, বিদ্বেষ নাই, কারো ব্যাপারে তুমি অমঙ্গল কামনা করো না, তাহলে তুমি তা করো। আর এটা হলো আমার সুন্নত। আমার এই সুন্নত যারা পালন করলো তারা আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথে জান্নাতে চলে যাবে। রাসূলের সাথে জান্নাতে যাওয়ার একটি আমল, কারোকে আমি হিংসা করব না, কারো জন্য অমঙ্গল কামনা করব না, বাস রাসূলের সাথে জান্নাতে যাওয়ার যোগ্যতা। গণভবনে দাওয়াত পেতে হলে মিনিমাম ব্রিগেডিয়ার জেনারেল হতে হয়। রাসূলের সাথে জান্নাতে যেতে হলে হিংসা বিদ্বেষ মুক্ত হতে হয়। শুধু হিংসা আর বিদ্বেষ থেকে যদি আমি মুক্ত হতে পারি, আমি যদি সকলের জন্য কল্যাণ কামনা করতে পারি, আমার ঠিকানা জান্নাত। আল্লাহ আমাদের জান্নাতি আমল করার তৌফিক দিন, আমিন। আমার সময় শেষ, এখন পরবর্তী বক্তা হলে আমি ছেড়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা বলেন তো, এই যে পাপ পুণ্য নেকি বদির ওজন হবে, পাপের পাল্লা ভারী হলে, বলেন পাপের পাল্লা ভারী হলে আর নেকির পাল্লা ভারী হলে, নেকের পাল্লায় সর্বপ্রথম কোন সওয়াবটা যাবে বলবেন? প্রথম কোনটার, প্রথম কোন আমলের সওয়াবটা নেকির পাল্লায় উঠবে? হালাল রিজিক উপার্জন করতে যে কষ্ট হয়, ঘাম ঝরে, এই সওয়াবটা সর্বপ্রথম নেকের পাল্লায় উঠবে। আমরা তো জানিই না অনেকে যেটা সওয়াবের কাজ, অনেকের জানাই নাই। হালাল রিজিক উপার্জন করতে যে কষ্ট করতে হয়, এই কষ্টের সওয়াবটা সর্বপ্রথম নেকির পাল্লায় উঠবে। 2 নাম্বার কোনটা বলবেন? সৎ ব্যবহার। আমার আচরণে কেউ কষ্ট পায় না সমাজের। আমি একটু খোলামেলা ভাই, তো আমি আপনাদের সাথে অনেক দিন মিশতে, যে 24 বছর 2000 সাল থেকে আপনাদের মেশামেশি, আমার কোনো আচরণে কেউ যদি এই 24 বছরে কষ্ট পেয়ে থাকেন, এখন বলবেন, আমার একটু উপকার করবেন। আমি আপনাদের কাছে এই মুহূর্তে ক্ষমা চেয়ে নেব, কারণ আগামীকালের ফজর পর্যন্ত বেঁচে থাকবো তার গ্যারান্টি আছে? আগামীকালের ফজরের নামাজ আমি পড়তে পারবো তার কোনো কি নিশ্চয়তা আছে? নাই। 2 নম্বরে যে নেকির পাল্লায় যে সওয়াবটা যাবে এবং নেকির পাল্লাকে ভারী করে দিবে, সেটা হলো সদাচরণ, সৎ ব্যবহার। আল্লাহ আমাদেরকে সদাচারী হওয়ার তৌফিক দিন, আমিন। আজকের এই ইসলাহি ইজতেমাকে আল্লাহ তার মর্জি মতো কবুল করে নিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।